এবার 2025 আইপিএলের নিলামে কলকাতা নাইট রাইডার্স যেই 6জন ক্রিকেটারের উপর টার্গেট থাকবে সবচেয়ে বেশি দলে নেওয়ার, চলুন জেনে নিন সেই 6জন ক্রিকেটার কারা। তবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। তবে এবার 2025 আইপিএলের মেগা নিলাম হতে চলেছে নভেম্বরে 24 ও 25 তারিখে, যা এবার অনুষ্ঠিত হবে সৌদি আরবে। তবে এই নিলামে সবচেয়ে বেশি নজর থাকবে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সের দিকে। তবে কেকেআর দলটি তাদের দলের কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে চায়, যেহেতু তারা বেশ কয়েকটি বড় তারকা ক্রিকেটারকে ছেড়ে দিয়েছে এবং নতুন কিছু শক্তিশালী প্লেয়ার খুঁজছে। তবে মেগা নিলামে কেকেআর তাদের দলে যোগ করার জন্য যাদের দিকে নজর রাখতে পারে নিলামে, যেমন নাম্বার 1 ঈশান কিষান। তবে কলকাতা নাইট রাইডার্সের অন্যতম বড় লক্ষ্য হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের উইকেট রক্ষক ব্যাটসম্যান ঈশান কিষানের দিকে। তবে গতবার আইপিএলে কলকাতা দলটির উইকেটরক্ষক পদের সমস্যার সম্মুখীন হয়েছিল এবং মিস্টি স্পিনার সুনীল নারায়ণের সঙ্গে ওপেনিংয়ের জন্য শক্তিশালী পার্টনারের প্রয়োজন। তাই ঈশান কিষানের প্রতি কেকেআরের আগ্রহ থাকবে সবচেয়ে বেশি এবং ঈশান কিষানের ব্যাটিং সামর্থ্য এবং উইকেট কিপিংয়ের দক্ষতা কলকাতার দলকে আরও শক্তিশালী করে তুলতে পারে। এবার জানুন নাম্বার 2 জস বাটলার। তবে আইপিএলে ওপেনিং ব্যাটসম্যান হিসাবে জস বাটলার অন্যতম সেরা। রাজস্থান রয়্যালসের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করা বাটলার, যিনি বিশ্ব ক্রিকেটে সাদা বলে ক্রিকেটে এক উজ্জ্বল নাম, তাই এবার কেকেআরে যোগ দিতে পারেন। কারণ কলকাতা ফিনসলকে ছেড়ে দেওয়ার পর নতুন একজন ওপেনার খুঁজছে, আর বাটলার তারকা ব্যাটসম্যান হিসাবে যথেষ্ট বিকল্প হতে পারেন। তবে সুনীল নারায়ণের ওপেনিংয়ে শক্তিশালী জুটি গড়তে বাটলারকে নিতে পারে এবার কলকাতা নাইট রাইডার্স। এবার জানুন নাম্বার 3 মোহাম্মদ শামি। তবে গতবার আইপিএলে চোটের কারণে মাঠে নামতে না পারা মোহাম্মদ শামি এবার কেকেআরের লক্ষ্য হতে পারেন। তবে গুজরাট টাইটল তাকে ছেড়ে দিয়েছে এবং শামি চোট সারিয়ে উঠলে কেকেআরের জন্য হতে পারেন এক দারুণ পেসার বিকল্প। তবে মিচেল স্টার্ককে ছেড়ে দেওয়ার পর কলকাতার পেস আক্রমণকে শক্তিশালী করার জন্য শামিকে নিতে পারে কলকাতা নাইট রাইডার্স। তবে তার অভিজ্ঞতা এবং গতির সঙ্গে সুইং বোলিংয়ের ক্ষমতা কলকাতার পেসার বোলিং বিভাগকে আরও ধারালো করে তুলতে পারে। এবার জানুন নাম্বার 4 অর্শদীপ সিং। তবে ভারতের পেসার বোলার অর্শদীপ সিং এবার কেকেআরে যোগ দিতে পারেন। ডেথ ওভারে তার দুর্দান্ত বোলিং দক্ষতা এবং এক সময়ে ভারতীয় দলের অন্যতম ভরসা ছিলেন তিনি, এবং অর্শদীপ সুইং এবং গতির মিশ্রণ তাকে আইপিএলের অন্যতম সেরা বোলার হিসাবে প্রতিষ্ঠিত করেছে। তবে কেকেআর যেহেতু ডেড বোলিংয়ের জন্য একটি শক্তিশালী বিকল্প খুঁজছে, তাই অর্শদীপ সিং তাদের লক্ষ্য হতে পারে। এবার জানুন নাম্বার 5। তবে ভেঙ্কটেশ আয়ারের নামও কেকেআরের টার্গেট লিস্টে রয়েছে। আয়ারের ব্যাটিং দক্ষতা এবং মিডল অর্ডারে তার ঝোড়ো ইনিংস কেকেআরের দলকে বড় ম্যাচের গুরুত্বপূর্ণ রান এনে দিয়েছে। তিনি কখনো কখনো বল করতে পারেন এবং আয়ার কলকাতার পুরনো প্লেয়ার এবং তার দলে ফিরে আসা কেকেআরের জন্য একটি লাভজনক সিদ্ধান্ত হতে পারে। এবং আয়ারের মধ্যে এমন অনেক গুণ রয়েছে যা কেকেআরের দলকে নতুনভাবে শক্তিশালী করতে পারে 2025 আইপিএলে।
এবার জানুন নাম্বার 6 ফিনসল্ট। গত আইপিএলে কেকেআর ফিনসল্টের হাত থেকে দুর্দান্ত শট খেলতে দেখা গিয়েছে। তবে সল্ট এমন একজন ব্যাটসম্যান যিনি ওপেনিংয়ে বিস্ফোরক ব্যাটিং করতে পারেন। তবে যদিও তাকে রিটেন প্লেয়ারদের মধ্যে রাখতে পারেনি কেকেআর, তবে নিলামে সল্টকে ফিরিয়ে আনার জন্য তারা চেষ্টা করতে পারে এবং সল্ট দূরত্ব রান তোলার ক্ষমতা কেকেআরকে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে উপকার করতে পারে এবং 2025 আইপিএলের মেগা নিলামে কেকেআরের জন্য একটি নতুন যুগের সূচনা হতে পারে। ছেড়ে দেওয়া প্লেয়ারদের জায়গা তারা যেসব নতুন নাম নিয়োগ করবে তা তাদের সামনের সিজনে পরিকল্পনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হতে চলেছে। তবে কেকেআর তাদের শক্তিশালী দলে আরও কিছু শক্তিশালী আন্তর্জাতিক মানের ক্রিকেটারদের যোগ করে নতুন দল গড়তে চলেছে 2025 আইপিএলে। তবে এবার নিলামে কলকাতা নাইট রাইডার্স এদের ছাড়া আরও যে সকল ক্রিকেটারদেরকে এবার নিতে চলেছে নিলাম থেকে তাদের নাম জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। নমস্কার।